ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, রাজ্যের বকেয়া ডিএ মেটাতেই হবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 6 মার্চের মধ্যে 25% বকেয়া ডিএ মেটাতে হবে, বাকি অর্থ 15ই মের মধ্যে দিতে হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ে দিল শীর্ষ আদালত। কমিটি রাজ্যের সঙ্গে আলোচনা করে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, যে কমিটির কথা বলা হয়েছে, কমিটি সার্ভে করবে, সরকারের ফান্ডের কথা উঠেছে, সরকার ফান্ড নিয়ে প্রশ্ন তুলেছে, আর কি কি সার্ভে করা হবে কমিটির পক্ষ থেকে, কি জানা যাচ্ছে? দেখো, কমিটি অবশ্যই রাজ্যের সঙ্গে কথাবার্তা বলে এই মর্গ ভাতা মেটানোর কাজ করবে। আমার সঙ্গে রয়েছে আরেক আইনজীবী, তিনি স্পষ্ট করে বলবেন যে 31শে মার্চের মধ্যে কতটা দিতে হবে আর মের মধ্যে কতটা দিতে হবে, আর কমিটির কার্যক্রমটা কি। প্রথমত বলি, কমিটি যেটা তৈরি হয়েছে, কমিটি বিচার করবে যে কি শিডিউল অফ পেমেন্ট হবে, কত টাকা পেমেন্ট করতে হবে এবং কিভাবে মোড অফ পেমেন্ট, এগুলো ঠিক করবে। আর আরেকটা জিনিস যেটা দেখবে, এই যে অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারের কমপ্লায়েন্স, যাতে রাজ্য সরকার এই অর্ডারের মান্যতা দেয়, সেটাও এই কমিটি দেখবে। 31শে মার্চের মধ্যে সেকেন্ড ইনস্টলমেন্ট, 6ই মার্চের মধ্যে কমিটির গঠন এবং প্রথম টাকা, এবং 15ই মে শতাংশটা হচ্ছে যে 31 মার্চের মধ্যে দিতে হবে, এবং 15ই মের কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে দিতে হবে। তাই ধরে নেওয়া যায় 14ই মের মধ্যে পুরো বকেয়াটা মেটাতে হবে। একদমই। দেখো, কমিটি গঠন করা হবে 6 তারিখের মধ্যে, 31 মধ্যে হচ্ছে ফার্স্ট কমপ্লায়েন্স, অর্থাৎ যেটা হচ্ছে 25% টাকাটা দিয়ে দিতে হবে, এবং 15ই মের মধ্যে কিন্তু রিপোর্ট, এবং আশা করা যাচ্ছে 14ই মের মধ্যে বাকি 75% সেটাও মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এটাই হচ্ছে আজকের নির্যাস সুপ্রিম কোর্টের নির্দেশের। অর্ণবাংশুর সঙ্গে থাকো। ডিএ মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, যেমনটা আমাদের প্রতিনিধিরাও জানাচ্ছেন, আইনজীবীরা জানাচ্ছেন যে 6 মার্চের মধ্যে 25% বকেয়া ডিএ মেটাতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।